এখন প্রশ্ন হচ্ছে আন্দোলনের নাম করে এই ললিতদের কি উচ্চতি বা উন্নয়নে বাধা? এটা তো পশ্চিমবঙ্গে হয়। মমতা ব্যানার্জি তার পার্টির নেতাদেরকে বারুইপুরের খবর নেন কি ঘটেছে, তার দলের নেতাদের প্রোটেকশন দিতে পারছে না, লুম্পেনদের হাতে পুরো রাজ্যটা চলে গেছে। এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল সাঁইথিয়ার সবার আগে কোনো লাভ হবে না। কোনো মিডিয়া দেখাচ্ছম। এর আগেও গত বছর তৃণমূলের সাংসদরা সংসদ অফিসে 17 জন সাংসদ মিলে মোদিজির সঙ্গে মিট করেছিল, এবং যারা মোদিজিকে গালাগালি করে মাইকে পশ্চিমবঙ্গের মাটিতে এসে, তারা মোদিজির সামনে হাত জোড় করে কি করুণ অবস্থায় দাঁড়িয়েছিল লোক দেখেছে। আমি একটা কথা বলতে পারি, ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী তার রাজধর্ম পালন করছেন, এটা নিয়ে বাংলার মানুষের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আর আমাদের মন্ত্রী গিরিরাজ সিং ক্রিস্টাল ক্লিয়ার বলে গেছেন যে আগে ভ্রষ্টাচারীদের জেলে যাবে, তারপরে টাকা নেবে। আগামীকাল টাকা যা চলে গেছে সাইফন হয়ে 100 দিনের কাজ বলুন, আবাস বলুন, টাকা উদ্ধার করে দিতে হবে। দেশের টাকা, ট্যাক্সের টাকা। আর জেনুইন কোনো লোকের যদি টাকা প্রাপ্য থাকে, তারা ওয়েট করুক, তাদেরকে কাগজপত্র গুছিয়ে রাখুক, আগে ভ্রষ্টাচারীদের কাছ থেকে টাকা উদ্ধার এবং জেলে পাঠানো হোক, সাথে সাথে তাদের পেমেন্টও তারা পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আগামীকাল সাঁইথিয়া আপনার সভা, তার আগে শহর জুড়ে দুর্নীতিমুক্ত এবং চোরমুক্ত বিজেপি চাই বলে পোস্টার, এটাই কি বলবেন? ও তৃণমূলের লোকরা করেছে। আজকেও চুচুড়াতে পোস্টার করেছে আপনাকে চোর করা। না, কে চোর সবাই জানে, আবার আমাকে জিজ্ঞেস করতে হবে না কে চোর। চোরকে আসল চোরকে, বড় চোরকে, আপনি বলছিলেন যে পিসি ভাই এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি, জেএনইউ এইসব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ, রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায়। এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব, এবং দেশের মধ্যে যারা গোমতী থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায়, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব। এদের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম, যে কোনোভাবে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামবে, নামার চেষ্টা করছে, তো বুমেরাংও হচ্ছে। তার মধ্যে আপনি দেখেছেন করুণানিধির নাতিকে, সনাতনকে ধ্বংস করে দেব, তার ফল তো হাতে নাতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান দিয়েছে। তারপরে রাহুল গান্ধী কাস্ট সেন্সাস করব, মাইনরিটিদেরকে ভয় দেখাবো যে বিজেপি এলে তোমাদের বিপদ। আর নন মাইনরিটি মানে বিশেষ করে সনাতন হিন্দুদেরকে জাত পাতের ভিত্তিতে ভাগ করে দেব। দিস ইজ দেয়ার এম অ্যান্ড অবজেক্ট, এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবেই হোক নরেন্দ্র মোদীজিকে এবং বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা। কিন্তু এটাতে সফল হবে না। এটা যত করছে রাষ্ট্রবাদীর সংখ্যা তত বাড়ছে এবং রাষ্ট্রবাদীরা তত ইউনাইটেড হচ্ছে। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো। গতকাল তারা একটা অর্ডার বের করেছে যে কোনো দেশবিরোধী স্লোগান দিলে 20,000 টাকা ফাইন দিতে হবে ক্যাম্পাসের মধ্যে। এই জিনিস দেখার জন্য আমাদের 75 বছর স্বাধীনতার ওয়েট করতে হয়েছে। এটা সকলকে ফলো করা উচিত। আমি নিজে যাদবপুরে যুব মোর্চার প্রোগ্রাম থেকে ফেরার সময় ওদের চরিত্র এবং ওদের স্বরূপ দেখেছি। সেদিনকে আমি হাইকোর্টে গেছিলাম যে প্লিজ ইন্টারফেয়ার, এখানেও এনআইএ দরকার আছে। আজকে ললিত ঝায়ের ইস্যুর পরে প্রমাণ হয়েছে যে সেদিনকার আমার বক্তব্য সঠিক ছিল। আজকে কুণাল ঘোষ বলেছেন যে 2036 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তৃণমূল ভাঙবে না, কি বলবেন? আমি এরকম চোর ডাকাতদের কথার উত্তর দিই না, দেব না। আমি নর্দমার কিটের কথার উত্তর দিই না, দেব না। বলেছে যারা সনাতনী ধর্ম এরা করেন তারাই বাইরে থেকে জঙ্গি নিয়ে এসে নাশকতা করাচ্ছে। যারা সনাতনী ধর্ম করেন, তথাকথিত যারা সনাতনী, উনি কি ধর্ম পালন করেন? উনি নিশ্চিত নাস্তিক। এই ধরনের সনাতন বিরোধী কথা যত বলবে
24 তারিখে গীতা পাঠের দিন লক্ষ লক্ষ লোক শঙ্করাচার্যজি আর নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে প্রমাণ করে দেবে মুনি ঋষির দেশ এই পশ্চিমবঙ্গ, শ্রী চৈতন্যদেবের মাটি, স্বামী বিবেকানন্দের ভূমি, মা শারদামণির মাটি। এই মাটিতে প্রণবানন্দ জন্মেছেন, লোকনাথ বাবা ব্রহ্মচারীর মাটি। এই মাটিতে সঠিক উত্তর সনাতনীরা দেবে 24 তারিখ। আগামীকাল সাহিত্যিক সভা আপনার এবং তার আগে যশোর রোডে এটার সঙ্গে পুলিশ নিজেরা ইনভলভ। শাসক দলের লোক হলে যা খুশি করা যায়। আজকে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে পিসি ভাইপো দিল্লি যাচ্ছে, কি বলবেন? কেন্দ্রের বিরুদ্ধে এটা আপনার এবিপি আনন্দের মাথা ব্যথা, পশ্চিমবঙ্গের লোকের মাথা ব্যথা না। কৃষি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাং ওপাং ঝপাং করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। জোর ধরো জেল ভরো, চলছে চলবে। ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু শুভেন্দু দা, ললিতা